ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন করে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে। সুতরাং তোমাদের উপরে তেমনিভাবে ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তী পুরুষ যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর জামানাই রমজানের রোজাগুলিকে ফরজ করে দিয়েছেন। সেই ধারাবাহিকতাই বজায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই রমজানের 30টা রোজা ফরজ করলেন। আমরা সেই নবীর উম্মত, সেখান থেকেই আমাদের এই রমজানের রোজাকে পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে বললেন যে রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। আজকে আমরা এই রমজানের রোজা যেমন গুরুত্ব সহকারে রাখি, যেমন খুবই যত্ন সহকারে রমজানের রোজাগুলি রাখার চেষ্টা করি, আমি একটু আপনাদের সামনে তুলে ধরব। আমরা যেমন করে রমজানের রোজাগুলি রাখতে পারি বা রাখতে চাই, এমনি করে যদি আমরা 5 ওয়াক্ত সালাত একটু গুরুত্ব সহকারে আদায় করি, তাহলে কিন্তু অনেকটা পরিপূর্ণতা পাবে। আমরা অনেক ব্যক্তি, অনেক ভাই আছেন যারা রমজানের 30টা রোজাই রাখবে, কিন্তু তারা নামাজ পড়বে না বা নামাজের প্রতি তারা উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজি যারা উদাসীন নামাজের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে নামাজি যারা নামাজের প্রতি উদাসীন, অনেকে আছে যে নামাজ পড়ে না বা নামাজ পড়তে চায় না বা বিভিন্ন অজুহাতে নামাজ পড়ার চেষ্টাই করে না। আজকে আমরা রমজানের রোজাগুলি রাখি, আর আমরা যদি এইভাবে নামাজগুলি ছেড়ে দেই, তাহলে এই রোজার কোনো রাখার যে সফলতা, সেটা আমরা পাবো না। কারণ আমরা প্রতিদিন 17টা ফরজ ছেড়ে দিয়ে একটা ফরজের পিছনে কিন্তু সারাটা দিন নাওয়া খাওয়া, এমনকি সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আমরা কিন্তু সেখানে অনেক পরিশ্রম করে থাকি। তাহলে এত পরিশ্রমের ফলাফল যদি আমরা নামাজ না পড়ি, তাহলে সেই পরিশ্রমের ফলাফল ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এই রমজানের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা আমাদের জন্য ফরজ করলেন, যেভাবে ফরজ করছেন পূর্ববর্তী নবীদের উপর, পূর্ববর্তী মানুষদের উপরে, এমনিভাবে আল্লাহ কিন্তু বললেন যে আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তাহলে একটা আয়াত দ্বারা যদি রমজানের 30টা রোজা ফরজ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, এই আয়াত দ্বারা কিন্তু আল্লাহ পাক দিনকে কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ কিন্তু উদ্বুদ্ধ করেছেন। তাহলে একটা আয়াতে যদি 30টা রোজা ফরজ হয়, তাহলে একটা আয়াতে দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা একেবারেই উদাসীন কেন? দিন প্রতিষ্ঠার কথা বললেই আজকে আমরা বিভিন্ন অজুহাতে আমরা দূরে সরে যাই। দিন প্রতিষ্ঠার কথা বললেই আমরা বলি যে অনেকে জঙ্গি। দিন প্রতিষ্ঠার কথা বললেই অনেক আছে যারা বলে যে জামাত শিবির সমর্থক বা হেফাজত, বিভিন্ন বিভিন্ন এক্সেট্রা এরকম আমরা কথা বলে থাকি। আমার কথা হচ্ছে যে এই আয়াত দ্বারা যদি আল্লাহ 30টা রোজা ফরজ করে, তাহলে এই আয়াত দ্বারা আলা লাহুল খলকু ওয়াল আমর, এই আয়াত দ্বারা কি আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলে নাই? কথাগুলি ভালো করে বুঝবেন। রমজানের রোজা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করলেন, তাহলে দিন প্রতিষ্ঠা করাও আমাদের জন্য ফরজ করলেন, নামাজ পড়াও আমাদের জন্য ফরজ করলেন।
এবারে আসুন হজের ব্যাপারে। সামর্থ্যবান যারা আছে তাদের ব্যাপারে হজ আল্লাহ ফরজ করলেন। জাকাত যাদের সামর্থ্য আছে তাদের উপরে জাকাত নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া, বন্টন করা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ফরজ করলেন। যেমন করে রমজানের রোজা ফরজ করলেন, এমনি করে এই ফরজগুলি কিন্তু আল্লাহ পাক করলেন। এখন আসুন পর্দার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক কিন্তু এই আয়াত দ্বারাও এই যে পর্দার বিধানটা ফরজ করলেন। তাহলে প্রত্যেকটা এক একটা আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিধান ফরজ করে দিলেন। এখন আমরা এই ফরজগুলি এক একটা আয়াত দ্বারা যদি এক একটা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, তাহলে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু 82 জায়গায় আমাদের জন্য বললেন। সুতরাং আমরা নামাজ বাদ দিয়ে এত কষ্ট করে রোজা রাখি, তাহলে সেই রোজা রাখাটা কি অনর্থক হবে না? সেই রোজা রাখা কতটা যুক্তিপূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরব। যেমন ওই যে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে যেমন 27 গুণ সওয়াব বেশি, এই কথা শুনে যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়া যেমনটা হবে, ঠিক রোজা রাখলে আপনি রোজার সওয়াবটা পাবেন, এটা পাবেন না তা নয়, কিন্তু আপনাকে নামাজের প্রতি দায়িত্ববান, নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আপনি রোজা রাখেন, রোজার পাশাপাশি আপনি আল্লাহর হুকুম হিসেবে নামাজকেও আপনি কায়েম করেন। যদি আপনি রমজানের রোজা 30টা রোজা, তারাবি এবং 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করতে পারেন, আমি মনে করি আপনি ইমানদারের দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম। ইসলামের আরও যে বিষয়গুলি আছে সেগুলিও মানবেন, সেগুলি মানার জন্য আমি বলবো না যে মানবেন না, তা নয়, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার যে হিসাবটা হবে সেটা হলো নামাজের হিসাব। সুতরাং আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন এবং হজ, যাকাত, পর্দাপর্শিতার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন সেগুলিও পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করবেন। তবেই আল্লাহ পাক কিন্তু আমাদের সফলতা দান করবেন, নচেত আমাদের এই সফলতা পাওয়া কিন্তু আদৌ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের যে আয়াতটা নাজিল করলেন, এই রমজানের আয়াতের উপরে আল্লাহ পাক আমাদেরকে দিনের সঠিক বোঝ দান করুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।